বন্ধুরা, দেখুন দেখতে কতটা জুসি হয়েছে এবং কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে। একদম রেস্টুরেন্টের স্যান্ডউইচকে হার মানাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আজকে আবারও আরেকটি স্যান্ডউইচের রেসিপিটি হলো শীতের সবজি দিয়ে আর মিল্ক ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে আমি কিভাবে স্যান্ডউইচ রেসিপিটা করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যারা ডায়েট করেন তাদের জন্য অনেক হেলদিকর এবং পুষ্টিকর এই স্যান্ডউইচটা হবে। মিল্ক ভেজিটেবল স্যান্ডউইচ রেসিপি। তো এখানে স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 4টি রুটি নিয়ে নিয়েছি, পাউরুটি। তো এই পাউরুটিগুলোর সাইডের কালো অংশগুলো আমি একটা ছুরির সাহায্যে বাদ দিয়ে দেব। তো আমি এখানে এগুলো সরিয়ে নিচ্ছি। এক পিস নিয়ে আমি সাইডের কালো অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি। আমি সবগুলোর সাইডের কালো অংশগুলো বাদ দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমি এই সাইডের কালো অংশগুলো বাদ দিয়ে নিয়েছি। তো এখন আমি স্যান্ডউইচটা বানানোর জন্য স্যান্ডউইচের সালাডটা তৈরি করে নেব, এগুলো সরিয়ে। তো এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 3 টেবিল চামচের মতন। তো এখানে আমি একটু 2-3 চামচ পানি অ্যাড করে একটা ঘনত্ব খামির তৈরি করে নেব। ঘন একটা খামির তৈরি করে নিতে হবে এই দুধটাকে। অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন খামির তৈরি করে নেবেন। দেখুন, তো এখানে আমি এখন একটা মিনি প্যাক হট টমেটো সস মিলিয়ে নেব। আপনারা চাইলে সসটা কম বেশি দিয়ে দিতে পারেন, কারণ আমি এখানে টমেটো ইউজ করছি, তাই আলাদা টমেটো ইউজ করছি, তাই আমি সসের পরিমাণটা একটু কম দিলাম। তো এই সসটা দেব, দিয়ে একটু নেড়ে নেব। দেখুন, তো এখানে এখন আমি সামান্য একটু লবণ এবং চিনি অ্যাড করব। সামান্য একটু লবণ আর চিনি অ্যাড করে নেব। প্রায় এখানে 2 টেবিল চামচের মতন চিনি দিয়ে আমি এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর 1 চামচের মতন একটু গরম পানি অ্যাড করে নেব। এই কাজটা বন্ধুরা আমি একটু গরম পানি দিয়ে করছি। তো চিনিটা গলা আগ পর্যন্ত আমি এটা মিশিয়ে নেব। বন্ধুরা, আমার মিশ্রণটি করা হয়ে গেছে। এখন এতে আমি সালাডগুলো মিশিয়ে দেব। এখানে কিছু শসা আমি কুচি করে রেখেছি, কিছু গাজর কুচি করে রেখেছি, আর কিছু টমেটো কুচি করে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তো এই সালাডগুলো আমি ভালোভাবে এই দুধগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন, মিশানো হয়ে গেলে আমি একে একে ব্রেডগুলোর সাথে সেট করে নেব। বন্ধুরা দেখুন, আমার এই সালাডগুলো মাখানো হয়ে গেছে। তারপর এখানে আমি 2টো ব্রেড নিয়ে নিয়েছি। তো এখন আমি একটি ব্রেডের উপর এগুলো ভালোভাবে মিশিয়ে দেব। এই সালাডগুলো আপনারা চাইলে এপিট ওপিট ভালোভাবে সস লাগিয়ে নিতে পারেন, কারণ আমি এখানে আগেই দুধের সাথে টমেটো সস মিশিয়েছিলাম আর এক্সট্রা টমেটো দিয়েছি, যার কারণে আমি সসটা এক্সট্রা ইউজ করলাম না। আমার কাছে ভালো লাগে না, চাইলে আপনারা মিশিয়ে নিতে পারেন। সালাডগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটা রুটি নিয়ে আমি এভাবে মিশিয়ে দিচ্ছি। এখন একটু উল্টিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এরকম ভাবে বাকি যেটা আছে ওটাও করে নেব, তারপর কেটে দেখাবো স্যান্ডউইচের মতন। তো এখানে বাকি 2টো ব্রেড ছিল, সে 2টো নিয়ে নিয়েছি। এটা তো আগেরটার মতনই সালাডগুলো মিশিয়ে দেব।
অতিরিক্ত সসটা আমি পছন্দ করি না, তাই আমি সসটা এই ব্রেডের সাথে মিশাইনি। আপনারা চাইলে সস মিশিয়ে নিতে পারেন। এই সালাডটা আপনারা যখন তখন ঝটপট করে নিতে পারেন এই স্যান্ডউইচটা, আর বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আপনারা যারা ডায়েট করেন তারাও এই স্যান্ডউইচটা যখন তখন তৈরি করে খেতে পারেন। অনেক হেলদিকর এবং পুষ্টিকর, অনেক টেস্টি। দুধের কারণে এই স্যান্ডউইচের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তো আমি সালাডটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার দেওয়া হয়ে গেছে ভালোভাবে। বাকি রুটিটাও মিশিয়ে দিচ্ছি, দিয়ে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে একটু চেপে চেপে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন দেখতে কতটা জুসি হয়েছে এবং কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে। একদম রেস্টুরেন্টের স্যান্ডউইচকে হার মানাবে। তো আপনারা এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আরো স্যান্ডউইচের রেসিপি এবং অনেক সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আরো রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।